আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন পুলি পিঠার রেসিপি। পিঠাগুলো তৈরি করার পর অনেক বেশি খাস্তা আর মুচমুচে হওয়ার কারণে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চাইলেই কিন্তু আপনারা এই পুলি পিঠাগুলোকে তৈরি করে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। আর এটা বানানোর পর দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে চিকেনের পুরটা তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়েছি মুরগির বুকের মাংস। মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা মাংসগুলোকে ছোট না করে কিমাও করে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ আর 2 চা চামচ দিয়েছি চাট মশলা। সেই সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি আর এই পর্যায়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চিকেনের পুরটাকে রান্না করতে হবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না আর এর মধ্যে এক্সট্রাভাবে পানিও দেওয়া লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে রান্না করলে দেখবেন এর থেকে একটা পানি বের হবে আর সেই পানিতেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে মাংসগুলো সেদ্ধ হওয়ার আগেই মাংসগুলো পুড়ে যেতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে রান্না করতে হবে। এতে করে দেখা যাবে চিকেন থেকে বের হওয়া পানিতেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভুনা ভুনাও হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ভুনা টাইপের হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, তবে ব্যবহার করলে পুলি পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর 2-3 মিনিট এই চিকেনের পুরটাকে ভুনে নেওয়া হয়ে গেলে চিকেনের পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পুলি পিঠার বাইরের শেলটা তৈরি করার জন্য একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এই তেলটা ব্যবহার করার কারণে আমরা যখন পুলি পিঠাগুলো ভাজবো, ভাজার পরে পুলি পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে আর অনেকটা মুচমুচে হবে। খুব ভালোভাবে ময়দার সাথে তেল ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়দার সাথে এই তেল মিশিয়ে নেবেন পুলি পিঠাগুলো ভাজার পর ততটা পারফেক্ট হবে। ভালোভাবে তেল দিয়ে ময়দাগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটাকে একেবারে ঠেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর খামিরটাকে মাখিয়ে নিতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির মেখে থাকি, সেম পদ্ধতিতে এই খামিরটাকেও মাখিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু খামিরটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু এই পর্যায়ে অনেকটা সফট আছে। এবার এই খামিরটাকে আমি একটা ভেজা নেংড়ানোর সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে খামিরের উপরের অংশ আর ড্রাই হয়ে যাবে না। আর এই খামিরটাকে আমি 20 মিনিটের মতো রেস্ট রেখে দিব। 20 মিনিট পর এবার এই সুতি কাপড়টাকে আমি তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার আরো কিছুক্ষণ এই খামিরটাকে মথে নিয়ে এবার এই খামিরটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা ভাগ দিয়ে রুটি বেলে নিব, বাকি আরো একটা ভাগ আবারও সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এবার খুব ভালোভাবে লেচিটাকে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর চারিদিকে শুকনা ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে রুটিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায়। এবার একটা বেলুনের সাহায্যে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আর যেহেতু পুলি পিঠা তৈরি করব, তাই চেষ্টা করবেন এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। যতটা পাতলা করে আপনি এই রুটিটাকে বেলে নিতে পারবেন, পুলি পিঠাগুলো ভাজার পর তত বেশি ক্রিস্পি হবে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু পাতলা একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার পুলি পিঠার তৈরি করার জন্য আমি এখানে গোল শেপের একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিটা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি।
এখানে আমি 3টা গোল রুটি তৈরি করে নিয়েছি। এবার সাইডের যে অবশিষ্ট অংশগুলো আছে সেই অংশগুলোকে তুলে ফেলছি। এবারে রুটির এই অবশিষ্ট অংশগুলোকে আবারও সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। পরবর্তীতে এটা দিয়ে আবারও আমরা রুটি বেলে নিব। যে গোল রুটিগুলো তৈরি করলাম এর সামনের দিকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে পুলি পিঠাটা যখন ভাঁজ করব তখন ভাঁজটা আর খুলে যাবে না। এবার চিকেনের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আমি একই সাথে 3টা পুলি পিঠা তৈরি করব, তাই সবগুলো রুটির মাঝেই আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। একদম মাঝ বরাবর দিয়ে পুরটা দিবেন, তা না হলে কিন্তু পিঠাগুলো ভাঁজ করতে অসুবিধা হবে। আর চিকেনের পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই পুলি পিঠাগুলোকে ভাঁজ করতে হবে। তার জন্য পিছন থেকে রুটিটাকে টেনে এনে সামনে আটকে দিতে হবে আর খুব ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে আবার পুলি পিঠাগুলো ভাজার সময় খুলে যেতে পারে। ভালোভাবে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে আটকে দেওয়ার পর এবার পুলি পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। আমরা সাধারণত পুলি পিঠা যেভাবে মুড়িয়ে থাকি সেম পদ্ধতিতে এই পুলি পিঠাটাকেও মুড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু ভাঁজ করা খুবই সহজ। আপনারা যখন বাড়িতে 2-1বার প্র্যাকটিস করবেন দেখবেন খুব সহজে কিন্তু এই ভাঁজটা শিখে যাবেন। কিভাবে করে আমি সবগুলো পুলি পিঠাই মুড়িয়ে নিব। আর সবগুলো পুলি পিঠা মুড়িয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব এই পুলি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু সবগুলো পুলি পিঠাই ভাঁজ করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পুলি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো তেলে ছাড়ার পরও কিন্তু কোনো বাবলসের ক্রিয়েট হয়নি। কম গরম তেলে আপনি যদি পিঠাগুলোকে ছাড়েন তাহলে পিঠাগুলোর উপরের অংশ অনেকটা সমান থাকবে আর উপরে কোনো বাবলসের ক্রিয়েট হবে না, যার কারণে পিঠাগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার শুরু থেকে শেষ পর্যন্ত এই পিঠাগুলোকে ভাজতে হবে। আর যখন মনে হবে পিঠার একটা সাইড হালকা একটু ভাজা হয়েছে তখন এই পিঠাগুলোকে উল্টে দিতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে পিঠাগুলোকে ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে পিঠাগুলো ভাজার পর নেতিয়ে পড়বে, তেমন বেশি একটা ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর এভাবে করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকে সুন্দর রং আসবে। এরই মধ্যে কিন্তু পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। এর থেকে বেশি রং করা যাবে না, কারণ যখন আমরা এই পিঠাগুলোকে চুলা থেকে নামাবো তখন কিন্তু পিঠাগুলো গরম থাকার কারণে এটা আরো একটু রং ধারণ করবে। তাই যখনই এর মধ্যে সুন্দর একটা বাদামি রং আসবে তখনই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনার উপর নিয়ে নিব, এতে করে এক্সট্রা তেল ঝরে যাবে আর এই পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। খুব সহজে তৈরি করে নেওয়া এই পিঠাগুলো আপনারা নিজের পছন্দের যে কোনো টাইপের সসের সাথে সার্ভ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলোকে গরম গরম সার্ভ করতে। গরম গরম সার্ভ করলেই আসলে এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। সহজে তৈরি করে নেওয়া এই পিঠাগুলো আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই এই পিঠার রেসিপিটা ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।